সর্বনাশ করে আমি যন্ত্র তো আলাদা বলি ওয়াজটা কোথায় হচ্ছে দেখবো। আল্লাহর কি রে বাপ, টুকটুক করে গিয়েছি, গিয়ে দেখি মাল দাঁড়িয়ে পাইপ গান ধরে স্টার্ট মারতেছে, ওর পকেটে ওয়াজ চলতেছে। দাঁড়িয়ে পেশাব করতেছে, পকেটে কি চলতেছে, জলসা চলতে। এ কাউরা ছানা না মুচো মানে ছানা বলো দি? আমার কথা সহ্য হবে আব্বা? সহ্য হবে? আয় আব্বা, সহ্য হবে তো? আর যেসব মালগুলো কুটুম বাড়ি এসে শুয়েছে, আল্লাহর কি রে বাপ, পাকা চিটিং বাজ। বাড়িওয়ালারা এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে বাজার করে, আর ওরা জম্মের খাওয়া খেয়ে নাকটাই গিয়ে ঘুমুচ্ছে। আল্লাহর কি রে বাপ, এ হ্যাঁ না না, সব মালগুলো দেখো, ও ঘুমুতি ঘুমুতি মনে করে হসপিটালে শুয়া। এ মালগুলো আর সারবেন? আচ্ছা বলুন আব্বা, আজকে জলসায় এসছে কেন? আরে জলসার জন্য এসছে তো, কুটুমবাড়ি এসছে কেন? জলসার জন্য। তাই এ কিন্তু একটুখান থেকে 2 ঘন্টা ওয়াজ শুনে খাওয়াটা অন্তত হালাল করে শোবে তো। ও তো ওই স্কুলই পড়েনি, এসে বাপ দাদা 14 পুরুষ খায় নে, গরুর গোস্ত খেয়ে আমুল চাষে আলহামদুলিল্লাহ। সত্যি ভাবি যা রান্না করে চোখ বুলু হয়ে যায়, পুরো পাক্কা মুনাফেক। বুঝতে পারছো না? হ্যাঁ, সোনার আব্বা রাত 2টো বেজে গেছে, মাঝে মাঝে এমন ইঞ্জেকশন দেবো রোগী লাফাবে, অসুবিধা হবে? হবে? এসব আল্লাহর ওলি কোটা কোথায় ছালো বল? আয় বাবু আয় আয়। আব্বা, আমি আপনাদের সন্তানের মতো খুব কষ্ট করে নবীর মেম্বারে বসে বলছি, আপনারা জেগে বসে আছেন কারিমুল্লাহর ওয়াজ শুনবো, কিন্তু আমার ওপর থেকে কি কিছু বোঝা যায়? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার এই 1 মাস হচ্ছে দেখবেন অনেক জায়গায় আমার নামে অপপ্রচার, চিটিংবাজ, মোনাফেক, টাকা নিয়ে আসে না, কিন্তু লোক তো বোঝে না আমার গলায় টিউমার হয়েছে। টিউমার বোঝেন? টিউমার বোঝেন? গলার ভিতরে যদি ফেটে যায় আমার অবস্থা কি হবে? সেই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে এসেছি। আমার কথা বলা নিষেধ। পশ্চিম বাংলার সব থেকে বড় হসপিটাল অ্যাপোলো হসপিটালে দেখাচ্ছে, যে কোনো দিন আমার অপারেশন করতে হবে। শুধু গাছ জোরে আমি চেষ্টা করছি রোজার 2 দিন আগে পর্যন্ত 2টো একটা জলসায় যাওয়া। আমার মা নেই, আপনারা ইউটিউবে আমার দেখেছেন, আমার দোয়া করার মতো লোক বেঁচে নেই। আমার মা যদি বেঁচে থাকতো আমি হুড়ে জলসা করতাম। কিসের টিউমার আর কিসের কি, আমার মা দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চাটা বেরিয়েছে ইসলামের জন্য, খোদার কসম সমস্ত ওষুধের পাওয়ার হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে। সুবহানাল্লাহ বলুন, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আব্বা, যাদের মা বেঁচে আছে মাকে সম্মান করবে, বাপ ভালোবাসবে। খোদার কসম বাম্মার থেকে দামি জিনিস পৃথিবীতে হয়নি আর হবে না। সবাই আল্লাহ বলেছে না? কিছু কিছু মাল কুটবানের মতো বসে, এর মুখ দিয়ে আল্লাহর নাম বেরোবে। বেরোবে কি করে? সারাদিন 100 কথা বলেছে, 95টা মিছে কথা। আল্লাহর কি রে বাপ, চিটিং বাজের মুখে আল্লাহ নাম আসবে? আচ্ছা কথা বলে, সারাদিন বিমল আপনার বিড়ি সিগারেট পুষ পুষ কো মারতে, ফেরেশতাকে দেখাচ্ছে, দেখলে কি কায়দায় মারতিস। আগো যে আল্লাহ ওয়ালা হবে ঠোঁট সেলাই করে দেবেন, কলিজা ফেড়ে আল্লাহ নাম বেরোবে। সুবহানাল্লাহ বলুন। আব্বা ঠিক বলেছি না ভুল বলেছি? কারণ দেখেন আমরা 2 ওয়াক্ত নামাজ পড়িনি, এটা আলাদা জিনিস। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়
ওরা কুফরি করে। যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করে ওরা কাফের হয়ে যায়। আর অপর হাদিসে এসছে যে নামাজ ছেড়ে দেয় ও শিরিক করে। কি করে? কথা বলো আব্বা। শিরিক করে। বক্তাদের স্বভাব খারাপ কোথায় বলি জানেন? আমার ভাষা সহ্য হয় না কেন, আমি রেগে যাই কেন? শ্রোতারা এখন বক্তা যা বলবে সব ঠিক। আমি যে বললাম যে নামাজ পড়ে না শিরিক করে, আমাকে প্রশ্ন করলেন না যে হুজুর শিরিক কার বলে? আমি নামাজ পড়িনি, আমি কি আল্লাহর সঙ্গে কারো শরিক করলাম? আমি নামাজ পড়িনি, কিন্তু আমি শিরক কি করে করলাম? এটা আপনাদের প্রশ্ন করা উচিত ছিল, যেটা করলেন না। ওয়াজ শুনলে হবে না, খালি গাল হা গো ওয়াজ শুনবো, শালা মশা ঢুকে যাবে। বক্তা এসে ঝেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল, এরম ওয়াজ হচ্ছে তো। আমি বললেও অনেক মালের জ্বালা লাগে। 30 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে মুখে দাড়ি রাখে না, যারা 50 বছর বসিরাটে যায়, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু হারাম খায়, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না মুসলমানের বাচ্চা বলবো? বললে তো চলে গেল, না ভাল লাগলে উঠে চলে যা, পাকামি করার জায়গা পাও নাই। 60 বছর বয়স হয়ে গেছে, চাচা যদি এখন নামাজ না পড়ে, হারাম খাবার না ছাড়ে, বছরে 20টা জলসা শোনে, এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, শালা কবে সারবে? কবে সারবে? কবে নামাজ পড়বে? কবে হারাম খাওয়া ছাড়বে? মানে কি খেটুয়াই উঠে? এ বাবু, এই শোনেন, আমার কথা সহ্য হবে তো? শোনেন, 55 বছর বয়স বাক্কা চাচা অলরেডি 6টা এড়ে গরু জন্ম দিয়ে দেশ। এড়ে গরু বোঝো তো? শোনো, 6টা এড়ে গরু জন্ম দিয়ে দেশ। 55 বছর বয়স চাচা সরো বাড়ি যাবে, দাড়িটা কুকুরের মতো শাঁসতেছে, আবার দাড়ি বাড়ি চেয়েছে, বই জিজ্ঞেস করতে ইয়ে ছকি না কিরম লাগছে, যেটি একদিন কিরম লাগছে, এ হ্যাঁ না না কথা বলে না, শালা 55 বছরে সরো বাড়ি যাবে, এখন দাড়ি চেয়েছে। এর খ্রিস্টানের বাচ্চা বলবো নি মুসলমানের বাচ্চা বলবো? এই বিয়াদবের বাচ্চা, এ বক্তা আলাদা চিনে নাও, ডায়মন্ডের মাল, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা কাঁচি খুর প্লেট নিয়ে দাড়ি চাঁচলো, ওরা দাড়ি চাঁচলো না, ওরা আমি আমেনার লাল রসুলে খোদা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি আমি নবী মুস্তাফা আমার গলায় ছুরি চালালো। কোথায় ওয়াজ করব? কিছু কিছু মাল আবার আমার বলে, কারিমুল্লাহ কোরআন হাদিস বেশি বলেন, খালি বাস্তববাদী কথা বলে। এই কাউরা ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বুঝবে? যারা 60 বছর জলসা শুনে আগুনে নামাজ পড়ে না, যারা বাম্মার ভাত দেয় না, এদের কোরআন হাদিস শোনানো আর উলুবনে মুক্ত ছড়ানো দুটো সমান সমান। ইয়েস, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় গলায় ছুরি চালালো। আগো যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এ জাতির নামাজ কবুল হবে? নবীর গলায় যারা ছুরি চালায়, এদের রোজা কবুল হবে? এদের হজ কবুল হবে? উম্মতে মুহাম্মদ গরু গোশত খায়, ছোটবেলায় চাট কেটে দিল,
উম্মতে মুহাম্মদ ধরলি ধুলো কত আব্বা ওয়াজ পড়া হয়ে যাচ্ছে বলবে তো সেরম চালাবো কোড়া হয়ে যাচ্ছে হক কথা বলবো না আপনার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে আর ডাক্তার এদিকে দেখাও কিছু দিতে হবে ও মশা আমার চুমো খেয়ে চলে যাবে দাঁড়াও না ঠিক আছে আপনার বাপের পা কেটে গেছে আর ডাক্তার অপারেশন করতে হাতে কেটে গেছে কোথায় কথা বলো পায়ে ডাক্তার অপারেশন করছে কোথায় ও মাল সারবে না সরবে কেটে গেছে পায় অপারেশন করতে হবে পায় এই মুসলমানের বাচ্চারা খিরিশখালীর যুবক জওয়ানেরা আমি কারিমুল্লাহ জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে আজ মুসলিম সমাজে মদখোর বেড়েছে না কমেছে গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে সুদখোর বেড়েছে না কমেছে জেনাখোর বেড়েছে না কমেছে বেনামাজি বেড়েছে না কমেছে বাম্মার উপরে অত্যাচার বেড়েছে না কমেছে আর আমাদের মৌলবীরা এসে বাবারা বাবার মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা পীরানে পীর ভারতবর্ষের শ্রেষ্ঠ পীর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এক লোটা পানি আনা সাগর তেলেছে বাবা ও বাবারা আনা সাগর পুরো শুকিয়ে গেছে এ মাল বসে সুবহানাল্লাহ সুবহান ফেরেশতা বলে শালা তার কেটে গেল নাকি এ কি হলো চোখ বুলু হয়ে গেল দেখ খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর এ বাবু আমি একটা প্রশ্ন করি আপনারা জ্ঞানী লোক বুঝে বলুন তো খাজা বাবা যে এক লোটা পানি আনা সাগরতে তুলেছিল আচ্ছা বা ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল মেয়ের বিয়ে দিয়েছিল কথা বলে না কেন ওই পানিটা নিয়ে কি করেছিল করেছিল তুই চিটিং বাজ দিনই একবার উজু করিস তুই সপ্তাহে একবার উজু করিস বাঁদরের বাচ্চা বাঁদরামি করার জায়গা পাও নাই তোর ভিতরে নামাজ নাই রোজা নাই মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই দাঁড়িয়ে কলম ধুস না তুই খাজা বাবার আশিক বলে দাবি করিস এই বাবু খোদার কসম রোগ যা ওষুধ দিতে হবে মৌলবীদের এসে এখন ওয়াজ করা দরকার কি মদখোরের বিরুদ্ধে মদ খাওয়া কি হারাম না হারাম সুদ খাওয়া তার মৌলবীদের এসে ওয়াজ করতে হবে কার বিরুদ্ধে সমাজে যেটা ক্যান্সার রোগ হয়েছে মদখোর সুদখোর গাঁজাখোর পাতাখোর চুল্লুখোর বাম্মার বাদ দেয় না নামাজ পড়ে না ও নয় দিয়ে এসে খাজা বাবার ওয়াজ চালাচ্ছে কেন নানির কবর কোথায় কাঁদিসি কোথায় খাজা বাবার ওয়াজ শোনালি কাজ হবে কাদের নামাজীদের আল্লাহওয়ালাদের রাসূল প্রেমিকদের আব্বা আমার কথা কি রাগ করছো আমি ঠিক বলছি না ভুল বলছি কেন ডাক্তার যদি সারা জীবন ওষুধ চালায় রোগ যদি না ধরতে পারে তার রোগ সারবে ও তখন তো হাঁটুর মালা খুলে পোঁদের মালায় লাগাবে রোগ ধরতে পারে না উদুম চালাচ্ছে খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি শোনেন দুটো পায়ে ধরে বলছি আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ রসুলে খোদা বিশ্ব নবী বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল ইস আর মুসলমানের ছানারা আমি নবীর মেম্বারে বসে বলছি আমাদের জনজন মদ্দরা বসে হ্যাঁ সব আল্লাহর ওলি হয়তো বসে থাক যেরম টুপি দেছে জিব্রাইলি চোখ বুলু হয়ে যায় আল্লাহ মানটার সাজ দেখো কিরম বসে হয়েছে হ্যাঁ এ বাবু এরা শুক্রবার
মসজিদে নামাজ পড়ে আল্লাহর বলে আসে, আল্লাহ আসিয়া আসি। দেখেছে মুরব্বী লোক ঠিক বলেছে। কি অবস্থা দেখেন, মসজিদে লোক নি জলসায় লোক বসে হয়েছে। মানে কি, এরা ওয়াজ শুনে জান্নাতে যাবে, নামাজ পড়তে যাবে। এত বড় জলসা দিচ্ছি, এত বড় জলসা দিচ্ছি, ফের নামাজ পড়তে হবে। এই যে প্যান্ডেল হয়েছে কারোর বাপের বিয়েতে হয়েছে, ফের নাকি নামাজ পড়বে। কি বলে মুরব্বী লোক। খোদার বাবাজি, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। আর এসব মুসলমানদের হক কথা বললি তো, আজকাল আমার পিছনে এত লোক কেন লেগেছে? আমি রোগের ওষুধ দিয়ে এরা ছোটকায় আমার পিছনে বলে। এই শোনেন, সারা জীবন আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাম্মা মরে গেলি এদের 40-এ খানার ঝোঁক হয় খুব। মানে কি, মিলাদ করে দুটো গরু জবাই করে গ্রামের লোকের খেয়ে ফেরেশতাদের বলবে আমার বাপের ঠ্যাঙ্গা ধরে জান্নাতে দে, নাহলে কুচে দেবো। আচ্ছা বাবু, একটা সত্য কথা বলে যায়, তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে কি? কম বেশি নেই, আছে? আচ্ছা, মিলাদ করে যদি বাম্মা জান্নাতে পাঠানো যায়, খানা করে 40-এ খানা করলে যদি বাপ জান্নাতে যায়, তাহলে মৌলবীদের করার দরকার আছে? মৌলবীদের করার দরকার নেই। তা তোমাদের গ্রামের আশেপাশে মৌলবীদের চেক করে দেখবে, তোমরা যে বছরে 2-3 বার মিলাদ দাও, তোমরা চেষ্টা করে দেখবে, একটু উঁকি মেরে দেখবে তোমাদের গ্রামের মৌল সাহেবরা বছরে কবার মিলাদ দিচ্ছে। মোটে দেয় না। তা তোমাদের অত ঝোঁক কেন? তোমরা মৌলবীদের চেয়ে বেশি বোঝো। এই পিয়াদব, মিলাদ করে যদি বাম্মা জান্নাত দেওয়া যায়, আমি কারিমুল্লাহ, আমার তো নিজের মা নেই, আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেল, তাহলে বাম্মা যদি মিলাদ করলি জান্নাতে যায়, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেব, আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেব। মুখে পানি লাই না, একক তো নামাজ পড়ে না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি মৌলবী আলাদা। এই শোনে, তোমরা আমাকে 12,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এক কাজ করো, খিরিশখালীর লোকেরা খুব ভালো ভালো, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। ফেরেশতা এসে বলে আল্লাহ আদলা ইটাটা পূর্ণ মতো এনেস, শালার মাথায় ঝাড়বো নাকি বলো? এই বিয়াদবের বাচ্চা, এই তুই আমার নবীর থেকে বড় মৌলবী? আয় আব্বা, আমরা মৌলবীরা যে যত মোস্তানি দিয়ে ওয়াজ করি, আমরা আমার নবীর থেকে বড় মৌলবী? আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সব থেকে বড় মাওলানা। হাই হাই, আয় আব্বা, পৃথিবীর ইসলামের 1 নাম্বার হেড কন্ডাক্টর, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী বলে যাচ্ছেন বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো, যাবে না। আমি মৌলবী 12,000-এর লোভে স্টেজে উঠে বলছি আল্লাহ এদের জান্নাত ছাড়া জাহান্নাম দেবে না। আল্লাহ এসে বলবে মৌলবী হাত লাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা এড়ে গরুর মতো চিৎপাত হয়ে কবরে শুয়ে আছে, ও যন্ত্রগুলো ও কেউ নামাজ। এরম সত্য কথা বাংলার কোন বক্তা বলবে না, বললে দাওয়াত কমে যাবে, শ্রোতা রেগে যাবে, আমার আর ডাকবে না। আর আমি কারিমুল্লাহ তোদের দাওয়াতের পরোয়া করি না,
এখানে বসি খোদার কসম তোদের খুশি করার জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য। তাই তো আমার দাওয়াতের অভাব। আর 8 দিন জলসা বাকি, মানে রোজা তারাবি হবে আর 8 দিন বাকি। আমার কটা জলসা বাকি আছে না? 33টা জলসা এখন বাকি। গলায় টিউমার হয়ে গেছে, যাচ্ছি না। তোমাদের এলাকায় 3-4 জায়গায় আছি। শোনেন, যারা আল্লাহকে ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে বেনামাজ। এই শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা। আমি যেটা বলতে গিয়ে চলে এলো, যারা নামাজ ছেড়ে দেয় তারা শিরিক করে। আমি বলেছি না বলি কথা বলে না? আচ্ছা, আমি যদি না মিল করে দিই আপনারা মানবেন কেন? শুনে নেন। মুসলমানের সন্তান কোনদিন দুর্গা পুজো করে? জোরে বলে করে? আরে খ্রিস্টানি ছেলেরা এরা ও দুর্গা পুজো একটু বাসন্তী হোলি দেখতে যায়, করতে যায় না। চারা চারা মেয়েরা ঘুরে, এরা একটু ধ্যানদায় যায়, তাদের একটু গায়ে গা ঘষা যায়, কারণ নাম্বার দেওয়া যায়। 1 মাস পরে সর্বনাশ করব। শালা দেখলি তো বোঝা যাবে না কাউরার ছানা না মুসলমানের ছানা। এ হ্যাঁ না না, এই বাবু, এরা যতই যায় কিন্তু কোন মুসলমান দুর্গা পুজো করে? বলো করে না। কিন্তু এই মুসলমান আবার নামাজ, এই দেখো, কোন মুসলমানের সন্তান কালী ঠাকুরের কাছে তো করে? জোরে বলো করে না। আবার মসজিদে গিয়েও আল্লাহর কাছে মাথা নত করে। তা মালটার কোন খাতায় নেব? দুর্গা পুজো করে না, মসজিদে নামাজও পড়ে না, মানে এ বেটা সাবালো না মেয়ে সাবালো না, মানে কি হিজড়ে। কালীর কাছে মাথা নত করে না আর আল্লাহর কাছেও মাথা নত। এ বাবু, আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি? মানে এ দুর্গারও মানে না, আল্লাহরও কেয়ার করে না। নামাজ পড়বো কখন? বুড়ো হব যখন। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, যে কটা যন্ত্র বুড়ো বয়সে নামাজ ধরে, তোমরা রেগে গেলে আমার বয়ে গেল, খুব জোর দাওয়াত দেবে না, শুনে নাও। আল্লাহ নিয়ে যখন বলি, যে কটা লোক বুড়ো বয়সে নামাজ ধরে